গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বুধবার, এখন বাজে সকাল 8টা, পুরো কাটায় কাটায়। কালকে ধূমকেতু দেখে বাড়ি এসে খেয়ে দিয়ে শুতে আমাদের 11টা সাড়ে 11টা বেজে গেছিলো। তো ঘুম ভেঙেছে সাড়ে 6টায়, কিন্তু উঠিনি, আমি ইচ্ছা করেই শুয়েছিলাম। তো রাহুল মহারাজ ওরা বলে আমি নাকি সুখ ভোগ করতে পারি না, তাই সুখ ভোগ করার চেষ্টা করছিলাম না উঠে। তো যাই হোক, আমার জন্য কিছু আটকে ছিল না, চাটা শুধু আটকে ছিল। আমি উঠে সবাইকে বেডটি দিলাম। আর প্রচুর প্রচুর কালো হয়ে একটা মেঘ করেছে। যারা যারা ধূমকেতু এখনও দেখোনি, ধূমকেতু দেখে এসো, খুব সুন্দর বই, খুব ভালো লাগবে। লাড়ে লাপ্পাও নয়, খুব মারামারিও নয়, খুব দুঃখও নয়, সব কিছু মিলিয়ে মিশিয়ে বইটা খুব ভালো। মানে মন দিয়ে দেখবে। হলে যতক্ষণ ছিল একটা দুটো সিন হাসি ছাড়া কেউ কোনো টু শব্দ করেনি, সবাই এক মন দিয়ে বসে আছে। ছোট থেকে বড় থেকে বয়স্ক থেকে সবাই এসেছিল, সবাই বইটা দেখেছে। এই বইটা এমন বই সবার সাথে বসে দেখা যাবে, ছেলে বুড়ো মানে বাচ্চা ধেরে সবার সাথে দেখা যাবে। তো বইটা দেখে খুব ভালো লেগেছে আমার। খুব কেঁদেছি তা নয়, কাঁদিনি তাও নয়, অল্প একটু মানে কান্নার বই বটে। কারণ যখন বন্ধুকে ছেড়ে যাবে বা দেব আর ফিরবে না জানতে পারবে, তখন সেই মুহূর্তটা সত্যিই কষ্টের কান্না। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে। যারা যারা এখনও দেখোনি, দেখতে চাইছো, তারা দেখতে পারো। আর আমরা খেয়েছিলাম কফি আর পপকর্ন। তো পপকর্নটা টেস্টি ছিল, ওই ট্রেনের পপকর্নগুলোর মতো নয়। আর কফিটা কড়া কফি ছিল, ভালো ছিল। আমি আর মহারাজ ভাগ করে খেয়েছি, রাহুল তো খায় না। ভালো লেগেছে, সব মিলিয়ে খুব ভালো লেগেছে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। যারা পুরনো বন্ধু আমার সাথে আমার ভিডিও দেখছো, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো চলো সারাদিন আমি কী করি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আজকে মহারাজের ভ্যাকসিন আছে, লাস্ট ডেট, মানে আজকেই শেষ ওর ভ্যাকসিন দিতে যাব। ওখান থেকে একটু ব্যাংকে যাব, মহারাজেরই কাজ আছে ব্যাংকে, সেই কাজটা এখনও হয়নি। দেখি যদি আমি পারি, চেষ্টা করি। তো যাই হোক, যাব। দুটো কাজ সারার ইচ্ছা আছে। আকাশে মেঘ আছে, বৃষ্টি হচ্ছে, দেখা যাক কী হয়। রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, বাঁধাকপির তরকারিটা হচ্ছে, তারপরে চান করতে ঢুকবো আমি। আর এই যে রাহুলকে খেতে দিয়ে দিয়েছি। মহারাজ এখানে বসে আছে, মহারাজ খাইনি, আমিও খাইনি। নাচো। মহারাজও খাইনি, আমিও খাইনি। আমি চান করে এসে আমি আর মহারাজ খেয়ে বেরিয়ে যাবো হাসপাতালে। আজ না ভয় লাগছে না আজকে। গানে গানে যদি আমার মনে কথা তোমার মনে পৌঁছে যায়। এই লোকটাকে কি দেখে যাবে বিয়ে করেছিলাম, এখন ভাবি জানো বন্ধুরা। ভাত, ঘি করলা দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা, ডাল, আর এদিকে মাছের টক। চান করে নিলাম, চান করে ঠাকুরকে ধূপ দিয়ে দিয়েছি। এই যে রেডি হয়ে গেছি, মুড়ি আর বাঁধাকপি নিয়ে বসে পড়েছি। মহারাজ খাচ্ছে পাউরুটি সেঁকে দিয়েছি। এখন যাব, প্রথমে যাব হাসপাতালে, তারপর যাব ব্যাংকে। ব্যাংকের কাজ যদি মিটে যায় তাড়াতাড়ি, তাহলে আমার চুলটা কেটে চলে আসবে। আজকে কেটেই আসবো, ইচ্ছা আছে। তো যাই হোক, যদি দেরি হয়ে যায় বিরিয়ানি কিনে খেয়ে নেবো, তবু বাড়ি আসবো না, কাজ সেরে আসবো। বাড়ি এসে কী হবে গো, কাজ আবার টোটো ভাড়া দিয়ে যেতে হবে। এই যে আমি আর মহারাজ যাচ্ছি। মহারাজ ব্যাগ নিয়ে নিয়েছে, আমি আর ব্যাগ নিইনি, শুধু মানি ব্যাগটা নিয়ে নিয়েছি। রাস্তায় জল কাদা। দিদি আমাদের দুয়ারেই দীঘা দিয়ে দিয়েছে। দুয়ারে দীঘা কাজ কর। আমি নিজে দোষ করে লোককে দোষী দাঁড় করে দেবো। চলে এসেছি, যেখানে ভ্যাকসিন দেবে সেখানে আগে ইনি নেবেন, তারপরে মহারাজ নেবে। তো কাগজগুলো লেখালেখি করে নিচ্ছে। মহারাজের ভ্যাকসিন আজকে কমপ্লিট হয়ে যাবে, আগে এনাকে দেবে, তারপর মহারাজকে দেবে। এনাকে দিচ্ছে সেই ভিডিওটাই করলাম, মহারাজকে দিচ্ছে সেই ভিডিওটাই করিনি, কারণ ও দুঃখ মুখটা আরও একটা জায়গায় গেছি, সেখানে ভিডিওটা করা খারাপ দেখায়। তো যাই হোক, এইটুকু করলাম। তো তোমরাও
মানে অনেকজনের দেখি যায় ডাক্তারখানা ভিডিও করে, আমি খুব একটা করতে পারি না, যেন মনে করেন লজ্জা লজ্জা লাগে, মনে হয় যদি কিছু বলে সেই একটা ইতস্তত লাগে। তো সেই জন্যে একটু আধটু করি লুকিয়ে লুকিয়ে। তো যাই হোক, এই যে ওনাকে ভ্যাকসিন দিয়ে দিল, এটা ভ্যাকসিনেরই ঘর। আমার ভ্যাকসিন হচ্ছে আমার হয়ে গেল কমপ্লিট। 4 নম্বর ভ্যাকসিন নেওয়ার পর তোমার কেমন লাগছে? আমার খুব গর্ববোধ হচ্ছে ক্যাট পেরেন্টস হয়ে, যে আমি আমার বিড়ালের জন্য কিছু তো করতে পেরেছি। বিড়ালের মা কাম বাবা। ও, তো চলো, ভাই, এবার যে ভাই, ভ্যাকসিন দাদা, কমপ্লিট, সব হয়ে গেল। এবার যাবো স্টেট ব্যাংকে। ও কেন ভালো বলছে বলতো? একটা বন্ধু বাবার দোকান আছে। ব্যাংকের কাজ মোটামুটি মিটে গেছে। ব্যাংকের কাজ মিটিয়ে এখন আমরা যাচ্ছি পার্লারে। গাড়ি থাকো না, গাড়িতে গেলাম পার্লারে, কিন্তু পার্লারের যে দিদিটা চুল কাটে সেই দিদিটা তখন ছিল না। আর যারা ছিল তারা স্টুডেন্ট, তো ওরা কাটলে ভালো কাটতে পারবে না, সেই জন্য পুজোর তো স্টাইল নষ্ট করলে হবে না। তো সেই জন্য দেখলাম যে ওটা যখন হলোই না, একটু শাঁখা পরে নিই। অনেক দিনের ইচ্ছা ছিল একটা সরু শাঁখা পরবো, এখন সবাই পরে, সবারই হাতেই দেখি। আর আমি পরবো অনেক দিন ধরে বলছি, কর্তামশাইকে রোজই বলি এদিকে গেলে, কিন্তু ও আমাকে নিয়ে আসে না। কি বলবো বলো, দুঃখ করি। তাই আজকে বাক পেয়েছি, তো ভালোই হয়েছে, পড়ে নিই। টাকা মানে টাকা থাকলেও মানুষের জীবনে শখ পূরণ হয় না। তো আমি চেষ্টা করি টাকা হাতে থাকলে নিজের শখগুলো নিজে পূরণ করার, কারণ দেখি টাকা তো খরচাই হয়ে যায়, থাকে না। রাহুল যদি চায় দাও, আমি দিয়ে দিই, কি দরকারের সময় বার করি, কি এটা ওটা কিনি, জামা কাপড় কিনতেই থাকি। তো সেই জন্য আমার টাকা খরচা হয়ে যায়, তার থেকে আর শাঁখা শখ ছিল, শাঁখাটা পরে নিলাম। আর আমাদের দুটো কাজ মিটেছে, ব্যাংকের কাজটা মিটলো, মহারাজের যে কাজটার জন্য মেন বেরিয়েছিলাম, না ভ্যাকসিনের জন্য বেরিয়েছিলাম, ভ্যাকসিনটা হলো, ভ্যাকসিনটা হলো, আর ব্যাংকের কাজটা মিটলো। আর তার সঙ্গে যে কাজটা জুড়েছিলাম, চুল কাটবো, সেটা হয়নি। যে দিদিটা চুল কাটে সেই দিদিটা এখন নেই, বিকেলে আসবে। যাই হোক, যদি পারি যাবো আজকে। আজকে মনে আর হবে না, দেখা যাক আবার কবে হয়। আগে কেটে নি, কালকে বৃহস্পতিবার, কালকে আমি চুল কাটবো না। আর শাঁখা পরলাম, এটা প্ল্যানের মধ্যে ছিল না, কিন্তু অনেক দিন ধরে প্ল্যানটা ছিল যে শাঁখা পরবো। তো শাঁখাটা রাহুলের সাথে যাই, গাড়ি করে নিয়ে যায়, টুক করে নিয়ে চলে আসে, পড়তে দেয় না, তাই আজকে পরে নিলাম। এই যে সরু শাঁখা, সবাই পরে, আমারও পড়তে মন যায়, আমি সরু শাঁখা কোনোদিন পরি নি, পরে নিলাম। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে মহারাজ চান করবে, একটু চা করবো, খাবো, দিয়ে তারপর কথা হবে। ভালো ছেলেরা মারপিট করে না। ও মারপিট করবে কেন, পায়ে পায়ে ঘুরবে। বড় হলো আমার বাড়িতে দুটো বিড়াল, দুটোই হলো। চালাক আছে, ঢুকে গেলে বেরোতে পারবো না, খাওয়া দাওয়া নেই বাবা। গরম করে নিলাম, আর এই যে ডিম পোস্টটা দিয়ে দিয়েছি। আমার এই হ্যান্ডেলটা ভেঙে গেছে জানো, তাই জন্য টল 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 করে নড়ে যাবে। বেশি সঙ্গে সঙ্গে হাত পা ধুয়ে চা খেয়েছি, আর চা খেয়ে একটু বসলাম। এখন বাজছে দুটোর সময় এবার খাবো, কারণ সঙ্গে সঙ্গে এসে চা খেয়েছি, তখন 1টা বাজছিল, ওই জন্য এখন দুটোর সময় ভাত খাবো। ভাত, তরকারি, ডিম পোচ, মহারাজের ডাল, ভাত, তরকারি, এটা পেঁয়াজ দিয়ে, করলা দিয়ে, আলু দিয়ে ভাজা, মাছের টক। ওই যে এসে চা খেয়ে নিয়েছি, আর খিদে নেই, কিন্তু খেতে তো হবে, না খেলে শুতে পারবো না, বুঝলে। সেই জন্য খেয়ে নিতে হবে, খেয়ে দিয়ে রেস্ট নিতে হবে, শরীরটা ভালো লাগছে না। এই ভিডিও করবা তাহলে? ওই তো বুঝছে বুঝছো না, কি করো না, কি করো না। পার্বতীর কাছে এলো গাছ
বাড়ি এসে কর্তামশাইকে ফোন করেছিলাম, পার্লারের দিদিটা সকালে নেই, সন্ধেবেলায় যাব। কর্তামশাই ব্যাগরা দিচ্ছিল, সন্ধেবেলায় চুল কাটবে। আমি তো বলি সবসময় তো সন্ধেবেলাতেই চুল কেটে আসি, কোন দিন আর দিনের বেলায় কেটে আসি, খুব কম দিনের বেলায় কেটেছি, সন্ধেবেলাতেই তো কেটে আসি। চলো যাই, ব্যাগরা দিও না। তো চলো দিয়ে ওই দিদিটাও বলেছিল যে পুজোর 20 দিন আগে কাটতে, তা 20 দিন না, 1 মাস আগেই কাটলাম, চুলটা সেট হয়ে যাবে। যাই হোক, আমার আরও অনেক সমস্যা আছে, সেই জন্য কেটে নিলাম। তো বাপের বাড়ি যাব, চুলটা সুন্দর করে না কাটলে সুন্দর লাগবে দেখতে বলো তো? তবে এই পার্লারের দিদিটাকে খুব ভালো লাগে আমার, খুব সুন্দর হেসে ঘেসে গল্প করে, কথা বলে, তারপরে সুন্দরভাবে চুলটা কেটে দেয়। তো বাটারফ্লাই কাট করব, বাটারফ্লাই কাট আমি আগেও করেছিলাম, 2বার করেছি এই নিয়ে। এটাই আমার ভালো লাগে, আমার চুলটা তো ফোলা ফোলা, সেই জন্য আমার চুলটা এই কাটটা ভালো লাগে। তো অনেকেই করে, অনেকজনেকেই ভালো লাগে, তো এটা করে আমার খুব ভালো লেগেছে। আগের বছর পুজো জায়গাতে করেছিলাম, সেটা করে আমার অতটা ভালো লাগেনি, এখানে করে আমার খুব ভালো লেগেছে। এনারা জোর করে না, হেয়ার স্পা করো, কালার করো, এই করো, ওই করো, সেই করো, চাপ দেয় না, তুমি যেটা করবো ভাববে সেটাই করবে। আমি বললাম চুলটা আমাকে অনেকটা ছোটো করে দাও, তো দিদি যা করেছে নিজের মনের মতো করেই করেছে, আমি কিছু বলিনি সেরকম। বললাম যে আরও ছোটো করতে, করলো না। তো পার্লারটা খুব সুন্দর, সাজানো গোছানো, পরিপাটি একদম। পার্লারের মেয়েগুলোও খুব ভালো জানো। দিদি বললো সবাইকে যে আমাকে একটু ক্যামেরাটা ধরে দিতে, ভিডিও করে দিতে, ভিডিওটা করে দিল। তো এই পার্লারটা হলো কাল্লায় সিস্টার বিউটি পার্লার, সার সরকার মোড়ের একদম ডান হাতে। তো যারা কাল্লার ভিডিও দেখো তারা যেতে পারো, খুব ভালো চুল কাটে, ভুর প্লাক করে। এই দিদি নিজের হাতেই কাজ করে, তো এনারই পার্লার, সেই জন্য জিনিসটা খুব সুন্দর হয়। যে নিজের বাড়ির রান্নাঘরে কেউ যদি রান্না করে খাওয়ায়, সেই রান্নাটা সুন্দর হয়। সেরকম নিজের জায়গায় যদি নিজে কেউ কাজ করে, সে কাজটা সে ধরে করে, কারণ কাস্টমার রাখার চেষ্টা করে। আর যারা লোক দিয়ে কাজ করায় তাদের কোনো ব্যাপার না, যা হোক করে দিলাম, ফাললো ফুললো মালিক বুঝলো, তাই না? তো পুজোর আগে নিজের চুলটা কাটার পর নিজেকে বেশ ভালো লাগছে, পুজো পুজো ভাব লাগছে। আর আমি চুলটা কেটে দিয়েছি, আমার চুল অনেক বড় ছিল। কেন কেটে দিলাম জানো? আমার পুরো চুলটা পেকে গেছে। তো আমার মায়েরও চুল পাকা, সেই ধারটাই হয়তো আমি পেয়েছি, চুলটা আমার পেকে গেছে। আর চুল পেকে গেলে সেই চুল আর ভালো লাগে না জানো। তো এখনকার দিনে ছোটো বড় বলে কিছু নেই, প্রত্যেকেরই চুল পাকা, তার মধ্যে আমিও পড়ে গেছি। আমার জীবনে একটাই সমস্যা, চুল পাকা। যত যাই করি চুলটাকে আর ঠিক করতে পারি না, কি করব বলো? পেছনে তো দেখতে পাই না, দেখো চুলটা যে ভাগ করছে সব সাদা দেখা যাচ্ছে। তো এই লম্বাভাবে ভিডিও করেছিলাম ফেসবুকের জন্য, ওরাই করে দিয়েছিল, ওইটা দেখা যাচ্ছিল। তো চুলটা কাটার পর কেমন লাগছে সেটা কিন্তু তোমরা লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে তোমরা একবার এই পার্লারে এসো, যারা আমাদের পার্লার দেখছো পার্লারে এসো, দিদির কাছে কাজ করো, আশা করি ভালো লাগবে। আর গেলে আমার নাম বলো, আমার ভিডিও দেখে গেছো বলো, ভালো লাগবে, আমার শুনতে ভালো লাগবে। আর দিদিরও শুনতে ভালো লাগবে যে কারোর মাধ্যমে তো এসেছে, আমি ভিডিওটা তো দিয়েছি। আমাকে বলে প্রায় দিদি যে তোমার ভিডিওটা, আমার ভিডিও, তোমার চ্যানেলে আমাদের নামটা বলে দিও। তো দেখো কাটার পর কত সুন্দর লাগছে, দেখো শুধু, এই দেখো। যেহেতু আমার চুলটা খুব ঘন, খুব মোটা, সেই জন্য আমার চুলটা আরও বেশি বোঝা যায়। খুব সুন্দর করে মানে সেট করে দিল। তারপর আমি আয়নায় নিজেকে দেখে খুব বেশ একটা সুন্দর সুন্দর ভাব লাগছে। অনেক দিন ধরেই ভাবছিলাম চুলটা কাটবো, আর এই চুলটা বড় হয়ে গেলে আমার আর এখন ভালো লাগে না। আমার মনে হয় যত ছোটো থাকবে ততই ভালো, সুবিধা হয়। তাহলে আজকের মতো টাটা, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো।